২৫ বছর আগে প্রতারণার ফাঁদে পড়ে ভারতে পাচার হয়েছিলেন খুলনার রূপসা উপজেলার কিলোগ্রাম গ্রামের আনোয়ারা গাজী। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর অবশেষে তিনি ফিরে এসেছেন নিজের মাতৃভূমিতে। গত শুক্রবার ৬ জুন ভারতের পশ্চিমবঙ্গের ফরাজিপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে। পরদিন শনিবার ৭ জুন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের প্রচেষ্টা ও বিএসএফের সঙ্গে সফল সমন্বয়ের মাধ্যমে সীমান্ত পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আনোয়ারা গাজীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হেফাজতে ফিরিয়ে আনা হয়। বিজিবি সূত্রে জানা যায়, পাচারের পর আনোয়ারা ভারতের কেরালায় আশ্রয় নিয়েছিলেন। এত দীর্ঘ সময়ে কোনো খোঁজ না থাকায় পরিবার ধরে নিয়েছিল তিনি আর বেঁচে নেই। তবে বিজিবির আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় আনোয়ারার একটি ছবি সংগ্রহ করে সম্ভাব্য ঠিকানায় শনাক্ত করে এবং সেটি তার পরিবারের কাছে পৌঁছে দেয়। ছবি দেখতেই স্বজনরা আবেগে ভেঙে পড়েন। শনিবার সকাল ৯:৩০টার দিকে কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উদয়নগর বিওপির ৮৪/৬ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের চরভদ্রা বিএসএফের ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই আনোয়ারাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।